অথচ মানুষ বোঝে না আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা মানুষের চেয়ে কত হাজার কোটি গুণে বেশি, ঠিক না বা ঠিক? আল্লাহর সৃষ্টিতে মানুষ একটা ডটও না, একটা ডটও না, একটা ডট ফুল স্টপ যেটা, এটাও না মানুষ। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে ছোট গ্যালাক্সি হলো দুনিয়া। দুনিয়ার চেয়ে ছোট কোনো গ্যালাক্সি আল্লাহর জমিনে নেই। একটা ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। সূর্যটা এর চেয়ে হাজার গুণ বড়। এই ছোট্ট গ্যালাক্সিতে আল্লাহ লক্ষ কোটি মানুষ তৈরি করে রেখেছেন শুধু তার ইবাদতের জন্য, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। খুসরের দুটি অর্থ। নরমালি একটা মানুষ ব্যবসা করে 500 টাকা দিয়ে জিনিস কিনেছে, বেচার পরে 500 টাকায় আছে, এটার নাম হলো নোকসান। এটার নাম কি? নোকসান। আর 500 টাকা দিয়ে জিনিস কিনেছে, দিনের শেষে দেখে টাকাও নাই, পুঁজিও, এটার নাম কি? খুসরান। পুঁজিও শেষ, লাভও শেষ। আল্লাহ বলছেন খুসরান মানে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কাদের শেষ? যারা ইসলামকে নিজের জীবনের জন্য গ্রহণ করেনি, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এটা কে বলছেন? আরে আল্লাহ কথা বিশ্বাস হয়তো আপনাদের নাকি? মানতে রাজি আছেন? দেখি কে কে রাজি নেই। আপনারা খুব ভালো। বাজিতপুর তো এমনি একটা ভালো জায়গা, আলহামদুলিল্লাহ। এটা বাজিতপুর না? বাজিতপুর। আর জহিরুল ইসলাম সাহেবের কবর যেখানে, ওটা ওটা ভাগলপুর। ভাগলপুর ও থানা একটাই। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আপনাদের ভাইস চেয়ারম্যান আসেন নাই? আসেন, আপনি উপরে উঠে আসেন। আপনি নিচে বসছেন কেন? ভাইস চেয়ারম্যান সাহেব আসেন, আসেন। একটা দামি কথা বলছে মসজিদে। মসজিদে ইমাম শাফির একটা আমলের কথা বলছেন উনি। ভালো মানুষ। আসেন, আসেন। পড়াশোনা আছে। ও আর শোনা যায় না। নাউজুবিল্লাহ। আমি নামি যাই না কিতা? আমি নামতাম নি নিচে। হ্যাঁ, দামি কথা বলেছেন। মসজিদের আদব হলো ইমাম যেভাবে বলে আপনি সেভাবে বলবেন। বুঝেন তো কথা? ইমামের আগে যারা কিছু বলবে তাদের মাথাটা গাদার মাথা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। খবরদার, ইমামের আগে আপনি আমিন কয়ে বয়া থেকেন। আবে ওই বেটারে দেখেন, এই বেটা কেমনে কয়। এই বেটা যদি চিল্লায় আপনিও চিল্লাই। এই বেটা যদি কয় আমিন, আপনি আর বয়া থাকতেন কে? আমিন, যেটা মক্কা শরীফে গেলে আমরা করি। আর যদি হে বেটা কয় আসতে আমিন, তো আপনি জোরে করলে তো হে বেটা কাই পড়লো। হে বেটা, এটা মসজিদের আদব। ইমামকে ফলো করবেন। কাকে? ইমামকে ফলো করবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি রফি আদায় করতেন, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কবরের কাছে যাওয়ার পরে তিনি সেটা ছেড়ে দিয়েছেন ওনার তাজিমের জন্য। আলহামদুলিল্লাহ। এটাই আপনাদের ভাইস চেয়ারম্যান সাহেব সালাম ফিরানোর পরে বলছিলেন যে মাযহাব তো আমরা মানি, কিছু কিছু লোক বলে আমরা মাযহাব মানি না। ওরা মিথ্যা কথা বলে। যে কোনো হাদিসে আমল করলেই কোনো না কোনো মাযহাবে ঢুকতে হবে আপনাকে, ঠিক কি না? 4 মাযহাবের বাহিরে কোনো হাদিস নাই। একটাতে না একটাতে ঢুকবে নিয়ে এমনি স্বীকার করে না, কিন্তু যে কোনো একটা মাযহাবের তিনারা কায়েল। আল্লাহ আমাদেরকে সবাইকে একসাথে হয়ে থাকা তৌফিক দান করে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এক একজন এক এক রকমের টুপি পরবেন, ঠিক না ঠিক? যার কাছে যে টুপি ভালো লাগে। এখন টুপি নিয়ে যদি ডলাদলি করি তাহলে তো আপনি দুনিয়াও শেষ, আখিরাতও। খবরদার, গুমরাহির দিকে যাবেন না। এই যে দেখেন কি সুন্দর একটা টুপি, মানুষও সুন্দর, টুপিও আমি একরকম পড়ছি, এই আরেক রকম। এই লাইনে দেখেন কয় রকম টুপি। এখন আমরা যদি কারণ আমারটাই শ্রেষ্ঠ, তো আমগোটা কি কোথায় যাবে আমাদের? এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি যেন না হয়। আমরা ইসলাম নিব, আমরা কোরআন মানব। রাজি আছি তো? আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? নামাজ কয় ওয়াক্ত? তো সবই তো এক। আপনি আলাদা হন কেন? পৃথিবীতে এত মিলের কোন ধর্ম পৃথিবীতে নাই। বাংলাদেশের খ্রিস্টানের সাথে আমেরিকার খ্রিস্টানের কোনো মিল, বাইবেলেরও মিল নাই। আর আমাদের 30 পারা কোরআন, সারা দুনিয়ায় 30 পারা, ঠিক না ঠিক? সারা দুনিয়ায় সূরা ফাতিহা ছাড়া নামাজ শুরু করা যায়?
যে কোনো লোক যখনই নামাজ শুরু করে শুরুতেই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে সবারই পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে পড়তে হয় রাব্বানা লাকাল হামদ। এরপরে রাসূল অনেক লম্বা দোয়া করতেন, আপনিও করেন। বেশি করবেন বেশি সওয়াব পাবেন, কম করবেন কম সওয়াব। তবে ইমাম সাহেবদের খেয়াল রাখতে হবে, বৃদ্ধ যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা যেন ঠিক মতো রুকু সেজদা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? একজন সাহাবী মাগরিবের নামাজে সূরা নেসা পড়ছে। কোন সূরা? সূরা নেসা। এখন পিছনে যারা আছে না ছাড়তে পারে না থাকতে পারে। নামাজ শেষ করে রাসূলকে গিয়ে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইমাম এই বেটা সূরা নেসা পড়ছে। হুজুর ডেকে বললেন, তুমি কি ফিতনা করতে চাও? তুমি এত লম্বা সূরা ধরলা কেন? কয় আমার মজা লাগতেছিল। আরে তোমার তো মজা লাগতেছিল, পিছনে তো ওগো অবস্থা খারাপ। তুমি যখন একা পড়বা লম্বা করো, কিন্তু মাগরিবের নামাজে মধ্যমপন্থী সূরাগুলো পড়বা, সবচেয়ে লম্বা সূরা পড়বা এশা এবং ফজরের নামাজে। তারপরেও মুসল্লিদের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক না ঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চারটা কাজ আমাদেরকে ধ্বংস থেকে বাঁচাবে। রাসূল বললেন আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। এই দুনিয়ার উপরে লানত। লানত মানে বুঝেন? লানত মানে নিষেধাজ্ঞা। কার পক্ষ থেকে? লানত মানে লকডাউন। লকডাউন, যার উপর লানত হয় তার কোনো আমল কবুল। সুদখোরের উপর লানত, তার কোনো আমল উপরে উঠবে না। মদখোরের উপর লানত, কোনো আমল উপরে উঠবে না। টাকনুর নিচে যারা কাপড় ঝুলায় তাদের উপরে লানত। যেই মেয়ে চোখের ভুরু চাচে তাদের উপর লানত। হিসাব করে নিবেন কোন কোন কাজে লানত আসে। যেই ছেলে মেয়েদের বেশভূষা পরে সেই ছেলের উপর লানত, যে মেয়ে ছেলের বেশভূষা পরে সেই মেয়ের উপর লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল বলছেন দুনিয়া মালউনাহ। মালউন আমরা কাকে বলি? মালউন বলে যারা শিরক করে। কি করে? শিরক করে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয়, আল্লাহ ছাড়া মূর্তির সামনে মাথা নোয়ায়, আল্লাহ ছাড়া বহু পীরের সামনে আমাদের অনেক লোক মাথা নোয়ায়। আছে না নাই? আপনাদের বাজিতপুরে নেই? কার সামনে মাথা নোয়াবি মূর্খ? কপাল দিলেন যিনি সিজদা পাবেন। সহজ কথা, কপাল দিলেন যিনি সিজদা পাবেন। কারণ এই কপালের ভিতরেই কিয়ামতের ময়দানে লেখা থাকবে নেককার না বদকার। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই দিন কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই। কোন মানুষকে আল্লাহ প্রশ্ন করবে না। প্রশ্ন করলে তো দুনিয়ার সাথে মিলে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সমকক্ষ, আল্লাহর সমকক্ষ দুনিয়াতেও নাই, আকাশেও নাই। আল্লাহর বিচারের সাথে কোন বিচার দুনিয়ার বিচারে মিল হতে পারে? দুনিয়ার বিচারে প্রশ্ন করা হয়, ঠিক না ঠিক? প্রশ্নের যদি উত্তর না পাওয়া হয় তাহলে কি করে? ওকে রিমান্ডে পাঠায়। রিমান্ডে নিয়ে তাকে বিভিন্ন রকমের শাস্তি দেয় যাতে মুখ থেকে কথা বের হয়, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন কথা তো বের করা দূরের কথা, প্রশ্নই করব না। লা ইউসালু আন যামবিহি। কোন ব্যক্তির গুনাহ সম্পর্কে আমি প্রশ্ন করব না, মানুষকেও না, জিনকেও না। কিভাবে বের করবেন সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে চিনে নিবেন কে? একটা মানুষ যেখানে যায় আগে কি যায়? কথা বলেন। সব শেষ, মানুষটা বেঁচে আছে কিন্তু কল্লা যদি চলে যায় মানুষটা মরা, ঠিক না ঠিক? হার্টের বাল্ব একটা নাই, মানুষ আছে না নাই? কিডনি একটা নাই, আছে না নাই? পা একটা নাই, আছে না নাই? কিন্তু কপাল নাই, মানুষটা
নাই। এই কপালে আল্লাহ লিখে দিবেন কোথায় এই কপাল দিয়ে সেজদা করেছো, কারা নামাজে সেজদা করেছে তাদের সেজদাও কপালে লেখা হয়ে গেছে। প্রত্যেক টুকরা মাটি কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এজন্য রাসূল কখনো 2 রাকাত নামাজ 4 রাকাতের পরে এক জায়গায় পড়তেন না, জায়গা চেঞ্জ করতেন রাহমাতাল লিল আলামিন। কারণ যত জায়গায় সেজদা দিবেন এই জায়গাগুলো কিয়ামতে সাক্ষী হয়ে যাবে। আবার যার সেজদা বেশি তার জান্নাত সবচেয়ে কাছে। রাসূলের একজন প্রিয় সাহাবী, অত্যন্ত দরিদ্র মানুষ, শুধু একটা লুঙ্গি তার। কয়টা? বুখারীর হাদিস। তিনি রাসূলের ওযুর সময় পানি ঢেলে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, তিনি পানি ঢালছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ছেলে নাই, মেয়ে নাই, বিয়ে করো নাই, শাদী করো নাই, বাপ নাই, মা নাই, তোমার গায়ে কাপড়ও নাই, একটা মাত্র কাপড়। আমার ঘরে রান্না হলে তুমি খাও, তুমি আমার কাছে কিছু চাও। আমি মদিনার প্রেসিডেন্ট নই, আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। কথা বলছো কেন? আমি বয়রা না, আমার কান অত্যন্ত শার্প, কথা বলবা কানে চলে আসবে। উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, রাসূল চাইলেন। রাসূল আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। পা তুলেছেন, 7 আকাশে চলে গেছেন। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। অথচ নিজের কিছুই নেই, সব মানুষের জন্য দিয়েছেন। তিনি বলছেন আমার কাছে চাও। বলছি ইয়া রাসূলুল্লাহ চাইব। আমাদের দেশে দল বদলায় শুধু পয়সা কামারির জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। ঠিক না ঠিক? তোর পয়সাই তোকে জাহান্নামে নিয়ে ছাড়বে। অবৈধ পয়সা কখনো মানুষকে জান্নাতে নিতে পারে। মানুষের সম্পদ সব পিঠের উপরে তুলে দিবেন কে? খবর নাই, যা কামাই করেছো তোমার সাথেই সবগুলো চলে যাবে। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ কোন কবি? প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। অসংখ্য কত লিখেছেন, কিন্তু আল্লাহকে নিয়ে লিখতে পারলেন। লিখলেন না শুধু রাসূলকে নিয়ে। ঠিক না ঠিক? আরেক পাগলা দুখু মিয়া হিসাবে জীবন শুরু করলেন, ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক হলেন, লিখেছে আল্লাহকে নিয়ে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়। কে কে লিখেছে? চিনলাম নাই পাগলাকে। আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আর সেই মুসলমান এখন সবচেয়ে বেশি ভয়ের ভিতরে আছে। এই নজরুল 80 বার জেল খাটা মানুষ, ইংরেজ বেনিয়াদেরকে পায়ের তলায় রাখতেন, সেই জন্য তার কপালে নোবেল জুটে নেই। তিনি বলেছেন সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িতে কিলের চোটে হাড় করিব জল। কারা রইল কাপাট, ভেঙে ফেল কররে লপাট, রক্তে জামট শিকল পূজার পাষাণ ভেদি। সেই সময় আরেকজন কবি লিখেছেন আমারও পরানো যাহা চায়, তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই গো। পার্থক্য কোথায়? পার্থক্য হলো একজন আল্লাহকে চিনেছেন আর একজন চিনেন নাই। ঠিক না ঠিক? মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো।
ভুবনের সৌন্দর্য দেখলেন, যিনি সৌন্দর্য দিলেন তাকে চিনলেন না। আরেকজন কবি যিনি সৌন্দর্য দিয়েছেন তাকে চিনেছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর। খোদা বাদ দেন, খোদা রেখে দেন। ইউলহিদুন, আল্লাহ বলছেন আমি আমার নাম ঠিক করেছি, এরা আমার নামকে বিকৃত করেছে। ইউলহিদুন, বিকৃত করেছে আমার নাম। আমার নাম আল্লাহ, আমি 99টা সিফতে নাম দিলাম, সেগুলোতে না ডেকে নিজের একটা বানায় নিছে। ঠিক না ঠিক? আল্লাহকে খোদা বলা যাবে না, আল্লাহকে আল্লাহই বলতে হবে। ঠিক না ঠিক? তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? হিন্দু ভাইরা আল্লাহকে নামে ভগবান ডাকে, বৌদ্ধরা ডাকে ঈশ্বর বলে, খ্রিস্টানরা ডাকে গড বলে, কিন্তু বিপদে পড়লে সবাই আল্লাহর নামই ডাকে। তুফান আসলে কিন্তু অন্য কিছুর নাম মুখে আসে না। এই তো গত পরশু চট্টগ্রামে আমার প্রোগ্রাম, অনেক পাহাড়ি লোকেরা, বললাম ভাইরা বাদিও গল, অনেরা কার ইবাদত করেন? আর ঈশ্বর আছে, ভগবান আছে। তো যেতে তুফান আইয়ে এতে কি হর? যেতে তুফান আইয়ে শুধু আল্লাহরে বলা, ভগবানের নফনিব। কি কমু কর এখানে? এই যে মৌজুম কাল জিবাল, আল্লাহ বলছেন ওদেরকে জিজ্ঞেস কর, পাহাড়ে সাগরে যখন সাগরে পাহাড়ের মতো ঢেউ উঠে কার নাম মনে আসে? কার নাম? হৃদয়ের ভিতরে খোদা আছে, কার নাম? সেই আল্লাহ বলছেন 4টা গুণ অর্জন করবেন। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান রক্ষার জন্য জীবন দিতে হলেও তাও আমরা দিতে রাজি। ঠিক না ঠিক? এই কিশোরগঞ্জের লোক মসজিদের জন্য রক্ত দিয়েছে। ঠিক না ঠিক? এটা সেই কিশোরগঞ্জ। শহীদি ঈদগাহ কোথায়? শহীদি মসজিদ কোথায়? আমাদের জাতীয় কবি ঈদের গজলের ভিতরে তিনি শহীদ হওয়ার আশা ব্যক্ত করেছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। শহীদ হতে চায় না শুধু মুনাফিকরা, মুমিন শহীদ হতে চায়। ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন আমি শহীদ হতে চাই, আবার জীবিত হতে চাই, আবার শহীদ হতে চাই। সাহাবায়ে কেরামও শহীদ হতে চেয়েছেন, আমরা শহীদ হতে চাই। আল্লাহ কবুল করেন। সবার আগে হলো ঈমান। সবার আগে কি? এখন মুনাফিকদের ঈমান নাই কিন্তু নামাজ পড়ে। মুনাফিক কয় রকম? কয়টা গুণ মুনাফিকের? কেন একটা বাদ দিলেন কেন? মুনাফিকের গুণ কয়টা? মনে রাখবেন, এই গুণগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মিথ্যা বলা যাবে, মিথ্যা যেখানে শিরক, মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দিবেন আপনি শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। ওই লোক মাফ করার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে। মিথ্যা ছাড়তে হবে। রাসূলের প্রথম পরিচয় তিনি সত্যবাদী। ঠিক না বা ঠিক? কোন নবীর উম্মত আপনি মিথ্যা কথা বলেন? কিভাবে মিথ্যা আপনার মুখে আসে? অহরহ আমাদের লোকেরা মিথ্যা কথা বলে। ফোনে কথা বলছে একজন, সে আসে কিশোরগঞ্জ, সে কইতেছে আমি ঢাকার মধ্যখানে আছি। এখন পাশে যে আমি বসা, ওনার খবর নেই। ভাই আপনি কয়? হুজুর আসসালামু আলাইকুম। ওই বউ জিজ্ঞেস করতেছে কোথায়? বউর সাথে তো একটু মিশা কথা না করলে তো হয় না। তোর সংসার শেষ। একদিন, 2 দিন, 3 দিন যখন তোমাকে তোমার বউ জানবে তুমি মিথ্যুক, আর কোনো রেসপেক্ট তোমাকে করবে না। ঠিক কিনা? রাসূল বলেছেন যারা মিথ্যা কথা গোপনে বলে আল্লাহ মিথ্যুক হিসাবে তাদেরকে সমাজে পরিচিত করায়। আবার যারা গোপনে সত্য কথা বলে তাদেরকে সত্যবাদী হিসেবে পরিচয় করিয়ে দেন কে? আবু বকর গোপনে গোপনে সত্য কথা বলতেন। মেরাজ থেকে আসলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শুনেছো লাস্ট নাইট, ডু ইউ নো হোয়ার আই ওয়েন্ট টু? আমি কোথায় গিয়েছিলাম জানো? লাস্ট নাইট আই ওয়েন্ট টু বাইতুল মুকাদ্দাস, দেন আই ওয়েন্ট টু সেভেন স্কাই। ফজরের পরে রাসূল বলছেন, আবু জেহেল কয় এতদিন যে পাগল, এটা তো কোনো দলিল পাইনি, আজকে পেয়েছি। দৌড় দিয়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর, কাম আউট ম্যান,
আসো। কি হয়েছে আবু জেহেল, বলো। তোমার নবী গত রাতে কোথায় ছিল? কোথায় ছিল সেটা জানার দরকার নাই, তুই কি কবি ক। বলছে দেখো, গত রাতে উম্মে হানির ঘরে ছিলেন। সকালবেলায় বলতেছেন তিনি নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, 7 আকাশ গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন রাসূলের মুখে তুমি শুনেছো নাকি? কয় হ্যাঁ বলছে। এখন গিয়ে দেখো। তাহলে তিনি সত্যই বলেছে, এক অক্ষর মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার, এক অক্ষর মিথ্যা বলে নাই। সিদ্দিক আকবর। পৃথিবীতে এত বড় সত্যবাদী আর কেউ হতে পারবে? সিদ্দিকে আকবর। সত্যের উপরে থাকবেন। সত্য আছে যেখানে জান্নাত আছে, সত্য নাই যেখানে নেফাকি আছে। মুনাফিক মানে হলো সুরঙ্গকারী, নাফকুন মানে হলো সুরঙ্গ, মুনাফিক মানে হলো সুরঙ্গকারী, যে ইমানের ঘরটাকে ছিদ্রি করে দেয়, তার নাম হলো মুনাফিক। মিথ্যা কথা বলবে, আমানত খেয়ানত করবে, আছে না নাই? মানুষের কথার আমানত। বলে ভাই আপনার কাছে বলছি, আর কারো কাছে বললেন না। সে আরেকজনের কাছে কবে আমারে কইছে, কারো কাছে না কইছে আমি আপনার কাছে কইলাম। এবার 1 কান 2 কান সারা এলাকার জেনে যায়, ঠিক না বেঠিক? বিবির আমানত রক্ষা করে না। রাসূল বলেছেন সবচেয়ে বড় মিথ্যুক, সবচেয়ে বড় শাস্তি হবে তাদের যারা স্বামী স্ত্রীর গোপন জিনিসগুলো বাজারে প্রকাশ করে দেয়, যারা টিভিতে বিভিন্ন চ্যানেলের ভিতরে স্বামী স্ত্রীর নোংরা জিনিস দেখায়, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আমানত খেয়ানত করে। 3 নাম্বার, ওয়াদা করলে খেলাফ করে, আছে না নাই? কত ওয়াদা পাই, রাস্তা করব, এই করব, সেই করব, 2 দিন পরে রাস্তার চামড়া শেষ। ট্রাক 2টা চলে, রাস্তার চামড়া শেষ। আহা, মানুষের কত ভোগান্তি। দেখেন না আপনাদের এই কিশোরগঞ্জের রাস্তাটা কবে হয়েছে? আজকে আসতে ড্রাইভার ভোঁ করে ছুটে কি রে, কয় স্যার রাস্তার চামড়া শেষ। আমি এখন তো তোর চামড়াই উঠে দেবে। কে খেয়েছে রাস্তার এই সমস্ত জিনিস? সব ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবা। মোমেন না, এরা মোমেন না যারা মানুষের সম্পদ খায়, এদের ঈমান নাই, ঠিক না ঠিক? এরা আখিরাত বিশ্বাস করে না। কেমনে একটা স্বাস্থ্য দপ্তরের অধিদপ্তরের ড্রাইভার 120 কোটি টাকার মালিক হয়? ঢাকার একটা মেম্বার কিভাবে 250 কোটি টাকার মালিক হয়? সব জনগণের টাকা। কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় এটা জানে যারা চাকরি করে, যারা রিক্সা চালায় তারা, ঠিক না ঠিক? হালালে কষ্ট বেশি, শান্তিও। দেখেন না রিক্সাওয়ালার কি শান্তি, দিব্যি ঘুমায়, এমন মজা করে রিক্সাওয়ালারা। আমার এক ভাই ছিল রিক্সা সমিতির সভাপতি। রিক্সাওয়ালারা কয়েকদিন পরে পরে করতে আঁদা ধরে নিয়ে আসতো। আঁদা, আঁদা বুঝেন তো, চোখ নাই। এই আঁদা গান গাইতো, কানার হাতে আয়না দিলে দেখবো কেমন। হ্যাঁ, নিজেও কানা। রিক্সাওয়ালারা কি যে ফুর্তি তাদের। খাওয়া কি, একজনে 4 জনের খাওয়া খায়, ঠিক না ঠিক? এই রিক্সাওয়ালারা যদি বিড়ি না খাইতো, রিক্সাওয়ালা আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। কিন্তু 3-4 ঘন্টা রিক্সা চালায়া ব্যাস, হাড়ও শেষ, ক্যালসিয়ামও শেষ। 10 বছর পরে এমনি এমনি গাধা। অথচ আমার দেশ নিয়ামতে ভরপুর একটা দেশ, ঠিক কিনা? কিশোরগঞ্জে নাই এমন কোন জিনিস নাই। সুবহানাল্লাহ। কি নাই বলেন তো, কি নাই? কি নাই? মাছ আছে না নাই? কলা আছে না নাই? তরকারি আছে না নাই? দৈন্য যখন ঢাকায় 150 টাকা, তখন কিশোরগঞ্জে 15 টাকা। আমারে 5 কেজি দিছে একজন। কি ব্যাপার, এত কেজি যে? হ্যাঁ, 5 টাকা কেজি। আল্লাহ তো বড় হেদায়েত করবে। তোরাই কৃষকের মেরে ফেলেছিস। যে দেশের কৃষক উন্নতি হবে না, দেশ কখনো উন্নত হবে না। 1 কেজি ধন্যা ফলাইতে তো 30 টাকা কমসে কম লাগে। সেই ধন্যার কেজি যদি হয় 5 টাকা, কৃষক শেষ, কৃষক শেষ। তো কৃষক শেষ হলে দেশ উঠবে কেমন? আল্লাহ আমাদের কৃষকদেরকে তুমি শান্তি দান করো, ওদেরকে বরকত দিয়ে দাও। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাসূল ব্যাখ্যা করেছেন দুনিয়া মালউনা, দুনিয়ার উপর অভিশাপ। দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর অভিশাপ। 4টা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এই যে মসজিদে গেলাম, জিকির করলাম কার? নামাজের আরেক নাম কি?
জিকির। এই কোরআন শরীফের আরেক নাম কি? জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমাদের জন্য জিকির করে কোরআন নাজিল করেছি। এই কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আজকে সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করছেন কে? চাইনিজরা সবচেয়ে বেশি মুসলমানদের ক্ষতি করেছে গত শতাব্দীতে। দুই ঘরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে এই চাইনিজ উদুরগুলো, কিন্তু দুনিয়ার আকাশে এটা আসতে দেয়নি। এখন সেই চাইনিজদেরকে ধরেছেন কে? গত এক সপ্তাহে মাত্র 20 কোটি করোনা রোগী, এক সপ্তাহে 20 কোটি। ইরাককে যারা তছনছ করেছে তাদেরকেও করোনা দিয়ে ঠান্ডা করে দিয়েছেন কে? কাশ্মীরের গায়ে যারা আঘাত করেছে তাদেরকে ঠান্ডা করেছেন কে? আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ যখন ধরেন কোনো আওয়াজ হয় না, রিকজা। আল্লাহ বলছেন কোনো আওয়াজও পাবা না, নিঃশব্দে সব শেষ, ঠিক না বেটা? সে আল্লাহ বলছেন দুনিয়ার পাল্লা আনত, শুধু জিক্রুল্লাহ, জিকির আছে যেখানে আমরা যাব সেখানে। কোরআনের এক নাম হলো জিকির। আবার জিকির সহজ না কঠিন? সহজ। কে বলছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। জিকিরের জন্য এটাকে সহজ করেছি। কে আছো এই জিকির করবে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকিরের জন্য নামাজ পড়ো। কার কথা? আল্লাহর কথা। এই যে নামাজ পড়লাম এটাও জিকির। এটাও কি? জিকির। আসল জিকির হলো সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহর হুকুম মতো চলা, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন নামাজ এত জিকির করো না, নামাজ যখন শেষ তখন জিকির বেশি করে করো। ইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। নামাজের ভিতরে জিকির কেন করবেন? ওই যে জিকির তো আছেই, সামনে মুমিন, পিছনে মুমিন, ডানে মুমিন, বামে মুমিন, ঠিক না বে ঠিক? কিন্তু যখন মসজিদ থেকে বেরোবেন, ডান পাশে একজন হিন্দু ভাই থাকতে পারে, বাম পাশে আরেকজন খ্রিস্টান থাকতে পারে, পিছনে আরেকজন বেনামাজি থাকতে পারে, সামনে নাস্তিক থাকতে পারে। এখানে যখন আপনি বেশি জিকির করবেন, ওই লোকটা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু। বাজারে জিকির হলো ওজনে সঠিক দেয়া, ঠিক না বে ঠিক? চোখটাকে নিচে রাখা। রাসূল বলেছেন আলাইকুম হাক্কুত তারিক, বুখারী মুসলিমের হাদিস, তোমাদের জন্য 5টা হক। কয়টা? রাস্তার হক 5টি। কয়টি? যারা রাস্তায় বের হবা, বাজারে যাবা, 5টা হক আদায় করো। প্রথম হক হলো গদ্দুল বাসার, চোখটা নিচে রাখো। 2 নম্বর হক সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নম্বর হক ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় যদি কোনো ময়লা পান, কোনো ভাঙা পান, কোনো কলা চোকলা পান, ওগুলো উঠিয়ে রাস্তা থেকে ফেলে দেন। 5 নম্বর হলো সবার আগে মানুষকে সালাম দিয়ে দেন। সুবহানাল্লাহ বলছে, সালাম আপনি আগে দিবেন। রাসূলকে আল্লাহ বলছেন সালাম দেওয়ার জন্য। কাকে? রাসূলকে আল্লাহ বলছেন। রাসূলের আগে কেউ রাসূলকে সালাম দিতে পারে নাই। আপনাকেও যেন কেউ আগে সালাম দিতে না পারে। আমার টুপি আছে, আমি আগে সালাম দিব। এখন উল্টা হয়েছে, আমরা যারা টুপি পরে, কি হয়েছে হুজুর? হ্যাঁ, ঠিক আছে। সালাম যদি আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাতাম। আহারে, মালয়েশিয়াতে আমার যাওয়া হয়েছে বেশ কয়েকবার। এখন আনোয়ার ইব্রাহিম যেটা প্রধানমন্ত্রী হয়েছে, অনেক আগের বন্ধুত্ব খাতির ছিল ওনার সাথে আমাদের। তো ওনাকে বললাম যে আপনাদের এখানে তো মাত্র 35% মুসলমান, বাকি চাইনিজ আছে 30%, বাকি আর অন্যান্য ধর্মের লোকেরা, এত বরকত কেমনে পান? কয় আমাদের মুসলমান স্কুলের নিয়ম হলো সালাম দিয়ে ঢুকবে, সালাম দিয়ে বের হবে। একসাথে 50-40 লক্ষ পোলাপান স্কুলে যায়, স্কুলে গিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সারা স্কুল কেঁপে ওঠে। আর আমাদের 85 থেকে 90 লক্ষ শিশু স্কুলে যায়, তাদের মুখে কোনো সালাম। ইংলিশ মিডিয়ামে তো সালাম নাই। হাই, টিচার বলছে হাই, ছেলে ঘরে এসে বলছে ড্যাডি হাই।
এখন আমি এক বাসায় বসে আছি গুলশানে, ওই বেটা ঢাকায়া পোলা এসে কয় ড্যাডি হাই। হ্যাঁ ওই ঢাকায় একটা হালায় আমি কি কমো, ওইটা হাই হাই করবার লাগছে, আমি করবো কি? আমি ভিতর থেকে গেলাম ড্যাডি হই। ছেলে আসছে খুব রাগ করে, হে why did you say hi? I say, hey idiot, why did you say hi? হাই বললা কেন? তোমার নাম কি? আব্দুল গাফফার। যাদের সালাম নাই তারা হাই বলবে, ঠিক না ঠিক? তোমার তো সালাম আছে। কয় our teacher taught us to say hi. I said, tell you your teacher not to teach you hi. তোমার মূর্খ শিক্ষককে বলো হাই কোনো শব্দ না, ঠিক না ঠিক? কিসের হাই? হাই হাই করবে যাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার কোমলমতি শিশুকে আপনি কি শিখাচ্ছেন? ছোট্ট ছোট্ট বাচ্চা, আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেইনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। গত 20 বছর ধরে হেফজতে দুনিয়াতে পাস্ট হচ্ছে, ঠিক না ঠিক? হেফজতে বাংলাদেশের ছেলে দেখলে এখন আরবদের কলিজা কাঁপে, কয় আসছে সব পুরস্কার নিয়ে যাবে। একবার তো এমন হয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব বাংলাদেশ। আল্লাহু আকবার। আদেল প্রথম যে ছেলেটা ফার্স্ট হয় আমার পুত্র, এখন ও পোলাটা, এরা 3 ভাই বোন সবগুলো বিশ্ববিখ্যাত হাফেজ। ওর ছোট বোন যেটা তাকিয়া, আমার ভাগ্নির বিবি হয়েছে, আসছে আমার ঘরে বেড়াতে, বলছে মামা আমি তো তাকিয়া। ওকে তুমি তাকিয়া, তুমি আদেলের কি হও? ক আদেলের ছোট বোন। বলছে তুমি কোরআন শরীফ পারো? ক হেফজত আমি ফার্স্ট হয়েছি। এটা যে কত বড় নেয়ামত, হেফজখানায় দেন। আপনাদের হেফজখানাটা দেখে আমার চোখে পানি এসেছে, এত জীর্ণ শীর্ণ অবস্থায় কেন? অথচ এই হেফজখানা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ঠিক না ঠিক? এই হাফেজের কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে। যখন গতবার করোনায় সারা দেশ ভরা, সরকার হেফজখানাগুলো খুলে দিয়েছে প্রথম। একজনের আওয়াজই তো আপনাদের নাই। হ্যাঁ আপনাদের এই অবস্থা, কি অবস্থা আপনাদের? তাকবীর দেয়া কি গুনাহ নাকি? রাসূলের উপর 3য় ফরজ ছিল এই তাকবীর দেয়া। রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো, বড় জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের আর কিছুই নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আমাদের রোগ সারান। এই কোরআনে আছে না নাই? কোন সূরা? বনি ইসরাঈল আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। কোরআন পড়বা আর একদিকে তোমার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। মুমিনদের জন্য কোরআনকে রহমত করেছি, আর জালেমদের জন্য ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, দুনিয়ারও ক্ষতি আখিরাতেরও ক্ষতি। আল্লাহ বলছেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এমনি তো অনেকেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালেমা নাই, নামাজ নাই, রোজা নাই, কালেমা বুঝেও নাই, ঠিক না ঠিক? রাস্তাঘাটে যদি ছেলে মেয়ে 2টা শতবার কবুল কবুল বলে বিয়ে হবে? কথা কন না কেন? বিয়ের জন্য কি লাগবে? কি লাগবে? আনুষ্ঠানিকতা লাগবে। ছেলে মেয়ের বাপের মধ্যে কথা বলতে হবে, ঠিক না ঠিক? মেয়ের থেকে আগে এজেন্ট নিতে হবে, মেয়ের মোহরানা ঠিক করতে হবে। মেয়ের নাম কুতকুতি, ছেলের নাম কুতকুত। কুতকুতির বিয়ের জন্য মোহরানা বরাদ্দ হয়েছে 50,000। সলিমউদ্দিনের মেয়ে কুতকুতি, আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুত। এখন কুতকুতের প্রস্তাব নিয়ে গেছে কুতকুতি, কুতকুতির বাড়িতে আপনার মেয়েটাকে আমার কুতকুত মিয়ার কাছে বিয়ে দিতে চাই। কন্টাক্ট হলো, মোহরানা কত? 50,000। প্রথম কুতকুতির কাছে গিয়ে বলবে কুতকুতি, কুতকুত তোমারে 50,000 টাকা মোহরানায় বিবাহ করিতে চাইতেছে, তুমি কি কবুল হইয়াছ?
কুতকুতি যদি খ্যাট করে ওঠে তাহলে এই বিয়ে দেয়া, আর যদি কুতকুতি চুপ করে থাকে মৌনতাই সম্মতি লক্ষ্য। এখন তো জোরে ঠেলে, কয় কবুল কর কবুল কর, তাহলে আপনি ঠেলেন কেন? একটা যে বালেগা মেয়ে তাকে ঠেলার কোনো দরকার নেই। গেল কুতকুতের কাছে, কুতকুতি 50,000 টাকা মহারানায় তোমাকে তোমার বিবাহেতে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি আছো? কবুল। কত লজ্জা, এত লজ্জা নিয়ে এরপরে যৌতুক খাস কেমনে কবিস? হ্যাঁ, এত লজ্জা নিয়ে ওই মেয়ের গায়ে হাত তুলস কেমনে এরপরে? আছে না নাই? চেয়ারম্যান সাহেবেরা ধরায় পড়বেন, এই মেয়েদের কান্না আকাশ বাতাস ধ্বনিত হচ্ছে। কত মেয়ে যৌতুকের বলি হয়েছে বাংলাদেশে, তার কোনো হিসাব নেই। আগা থেকে গোড়া পর্যন্ত সবাই আসামির কাঠ করা দাঁড়াবে। এত সহজ নয়। ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে কিলাকিলি করে 3 ছেলে দুনিয়া থেকে বিদায়। শয়তান কোন পর্যায়ে গেছে দেখেন। আরে বেটা, ব্রাজিল তো তোমাকে চিনেও না, আর্জেন্টিনার উল্লেখেরা তো তোমাদেরকে চিনেও না। কিসের আর্জেন্টিনা আর ব্রাজিল? ছেলেদেরকে দিন শিখাতে হবে, দিনের চেয়ে বড় কিছুই। আগে ঈমান, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নেতা একজন। নেতা কয়জন? একজন। আল্লাহ একজন, নেতাও একজন। আল্লাহ বেঁধে দিয়েছেন, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। সেজদা করবা আমাকে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, চাঁদের জন্য সেজদা নয়, সূর্যের জন্য সেজদা নয়, যিনি সৃষ্টি করেছেন তাকে সেজদা দিতে হবে। ঠিক তবে ঠিক। ইলাহ মানি হলো আইন মানিকা। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে। কপাল যিনি বানিয়েছেন, আইনও চলবে, তার অন্য কেন আইন চলবে না। ঈমান আনতে হবে, ঈমানের চেয়ে দামি কিছুই। 13 বছর রাসূল ঈমানের উপরে খিদমত করলেন। কত বছর? মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল রাসূলের মক্কা জীবনে, মাগরিব এবং ফজর। মাগরিবও 2 রাকাত, ফজরও 2 রাকাত। মদিনায় আসার পরে রাকাত বেড়েছে, ইনক্রিজ হয়েছে। কিছু হয়েছে বাড়তি, কিছু কমতি। যেমন মদ ছিল মক্কাতে, মদিনায় যখন রাসূল গেলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, when you are drunk don't go to the prayer। যখন তোমরা মাতাল থাকো নামাজের কাছে যেও না। একটা গ্রুপ মদ ছেড়ে দিলেন, তারপরে আল্লাহ বলেন ওটাতে ক্ষতি বেশি, উপকার কম। এরপরে ফাইনালি ভার্ডিক্ট দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, হাউজি, এই যতগুলো আছে সব ছেড়ে দাও, ওইগুলো শয়তানের কাজ। কার কাজ? ধারে কাছে দিও না। ওইসব জুয়া আপনাদের বাজিতপুরে নাই? হ্যাঁ, টাঁস আছে, টাঁস। এই যে মুনাজাত ধরে যে, হ্যাঁ, এক হুজুর মাগরিবের নামাজ পড়ায় দেখে যে মাঠের পাশে পোলা পান মুনাজাত ধরছে। হুজুর দৌড় দিছে, আয় হ্যাঁ আমারও সারা দোয়া করতেছে। ওরাও উঠে দৌড় দিছে, কয় হুজুর এটা এই মুনাজাত না, অন্য মুনাজাত। আহা, টাঁস আছে যেখানে সর্বনাশ। এই টাঁস যেগুলো খেলে নিজের বউকে বিক্রি করে ফেলে। ঠিক না বেঠিক? খবরদার, এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে। মদ, জুয়া, হাউজি সমাজ থেকে উৎখাত করতে হবে। পুলিশের আর কত দৌড়বে? বেচারা পুলিশ, জনগণের যারা প্রতিনিধি, শহীদের ওয়ার্ডকে শহীদ ক্লিয়ার করবে, ওই ওয়ার্ডের ব্যাপারে তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। ঠিক কিনা? আমাদের ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন বাজিতপুরের ব্যাপারে। মনে রাখবেন, দায়িত্বটা নাজাতের বড় কারণ। এই যে সালিশ করেন, শহীদের রক্তের চেয়ে এটার দাম বেশি। মানুষের শান্তি নিরাপত্তা করলে সবচেয়ে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়ে যায়। দিন রাত আপনারা মানুষের সমস্যা শুনেন, এই সমস্যা শুনলে আপনাদেরকে সওয়াব দান করবেন কে? কিন্তু যদি এদিক সেদিক হয়ে যায়, আবার শাস্তিও আছে। আপনি চেষ্টা করবেন, যেমন ওমর ফারুক দায়িত্ব পেয়েছেন, রাতে এক রাত তিনি ঘুমাতেন না। তিনি রাস্তায় রাস্তায় হাঁটতেন আর কাঁদতেন। ফোরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। জান্নাতের খবর কতবার পেয়েছেন, তারপরেও তিনি কাঁদতেন। ওই যে হুযায়ফা ইয়ামিনের কাছে 82 জন মুনাফিকের লিস্ট ছিল মদিনায়।
রাসূলকে, রাসূলের সব গোপন তথ্য হুযায়ফা ইয়ামানি জানতেন। তিনার নাম ছিল সিররুন নবী, রাসূলের গোপন তথ্য বহনকারী। এই ওমর তার কাছে গিয়ে বলতেন, ও হুযায়ফা, দেখো তো আমার নাম মুনাফিকের খাতায় আছে নাকি, একটু চেক করে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূলের পরেই যার স্থান, ঠিক না বা ঠিক? কোরআনে একজন কি আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনার নাম কি? আবু বকর ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল তার সাহাবীকে বললেন, আমার সাথে কে আছেন? আল্লাহ আছেন, তোমরা মন ভাঙা হইও না। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হুযায়ফা চেক করো ওখানে আমার নাম ঢুকে গেছে কিনা। ওমর ফারুক বলতেন, যেই জানাজায় হুযায়ফা যেতেন সেই জানাজায় আমি যেতাম, কারণ হুযায়ফা যাওয়া মানে হলো ওই লোকটা মুনাফিক না, ঠিক না বে ঠিক? এই চারটা কাজ থেকে দূরে সরবো, রাজি আছি তো? রাজি আছেন মুসলমান? একটু আল্লাহকে হাত তুলে ওয়াদা করো, বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর মিথ্যা কথা বলবো না, আমানত খেয়ানত করবো না, ওয়াদা খেলাফ করবো না, গালিগালাজ করবো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর যদি নামাজ দিয়ে এটা থেকে মুক্ত হতে চায়, 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বেন। 1 ওয়াক্ত কম করতে পারবেন, লাগাতার 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 8 দিন। ফজর থেকে এশা ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন, তাহলে আপনার ভিতর থেকে মুনাফিকি দূর হয়ে যাবে। দূর করে দিবেন কে? আবার রাসূল আরেকটা হাদিসে বলছেন, মিশকাত বাইহাকির বর্ণনা, 40 দিন যারা ইমামের পিছনে তাকবীর উলা সহ পড়বে তারা নেফাকি থেকে মুক্ত, জাহান্নাম থেকেও মুক্ত। নেফাকিও থাকবে না, জাহান্নামও থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা ঈমান আনবো। ঈমান আনবেন তো? কার উপর? ঈমান মানে কি বলেন? কিরকম বিশ্বাস? ঈমান কাদের পরিপূর্ণ হয়? রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য মুক্ত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। বুঝেন নাই বোধহয়? পরিপূর্ণ মুমিন। আল্লাহু আকবার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কি করা দরকার বলেন? ঈমানের পরিপূর্ণতার জন্য রাসূল যেভাবে যা বলেছেন সেভাবে সেটাই করতে হবে, ঠিক না ঠিক? রাসূল যেভাবে নামাজ পড়তে হবে আপনাকে সেভাবে নামাজ পড়বেন আপনি। রাসূল যেভাবে চুল কেটেছেন সেইভাবে চুল কাটবেন। নেইমার যেভাবে চুল কেটেছে ওইভাবে নয়। যুবকেরা, মেসি সারা গায়ে তার উল্কা, সারা গায়ে টাট্টু। টাট্টু বুঝেন? টাট্টু, ট্যাট্টু। বাঁদরটা করছে কি? আমি আগে একটু সফট ধারণা রাখতাম তার ব্যাপারে, কিন্তু এবার তার আচরণ দেখে একদম বিশ্রী, নোংরা। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে কোরআনের হেদায়েত দান করে। এটাই আমাদের দোয়া করা দরকার, ঠিক কিনা? তবে কাতার একটা ভালো কাজ করেছে, জুব্বা পরাইয়া দিছে কাপ দেওয়ার আগে। জুব্বা পরেও বাঁধের মতো এমনি এমনি করতেছে, মানে জুব্বা পড়ানোতে নামাজের মধ্যে ঝোঁক আসছে তার নাকি গেলে। কি খুশি হয়েছে। আবার কিছু পোলাপানে ওই জুব্বা লাগাই দিছে, কাবাগরের পিছনে ঘুরতেছে। আবার দিছে উমরা করতেছে মেসি। পাগলের মাথা খারাপ। উমরা করার আগে তো ঈমান আনতে হবে, ঠিক না ঠিক? সব কিছুর আগে কি আনতে হবে? ঈমান। ঈমান নাই তো নামাজ কবুল হবে না, ঈমান নাই রোজা কবুল হবে না, ঠিক না ঠিক? ঈমান নাই কোনো কিছু কবুল হবে না। আল্লাহ কি আয়াতে 3টা কথা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গায়েবের প্রতি ঈমান, নামাজ কায়েম করবা, আল্লাহর রাস্তায় খরচ করবা, তাহলে মুত্তাকির খাতায় তোমার নাম উঠে যাবে। 3টা কাজ একসাথে করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। মসজিদে যাবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, আবার ঈমানের দাবিদারও হবেন। ঈমান মানে আপনি মসজিদে যাবেন, ঠিক না ঠিক? ঈমানের আলামত হলো আপনি কোথায় যাবেন?
মসজিদে যাবেন, ইমানের আলামত হলো আপনি কাউকে গালিগালাজ করবেন না। ইমামের আলামত হলো, ইমানের আলামত হলো পিতামাতার খেদমত করবেন। ইমানের আলামত হলো মেহমানকে সম্মান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেখো তো এখানে কোন ছেলেরা, এই ছেলেরা খুব ভালো। এরা কতক্ষণ শুনে, এরপরে কতক্ষণ নিজেদেরটা করে। হেডটা তো শুনলাম, এবার নিজেরা শুরু করে দিই। একখানে গিয়ে দেখি একটা ছেলে তারেক মনোয়ার হয়েছে, আরেকটা মিজান হয়েছে, আরেকটা হামজা হয়েছে। তিনটা ওয়াজ শুরু করছে উড়ানের ভিত্তিতে। আমি বললাম কি এর ওয়াজ রে? রাত্রে আমাদের এটা শুনে গিয়ে এরা শুরু করছে। তো গিয়ে দেখি যে মাশাআল্লাহ, একটা আমার মতো সাজছে, আরেকটা মিজানের মতো, আরেকটা হামজার মতো। আল্লাহ যেন আমাদের এই দুই সিংহ শার্দুলকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। মামুন যেন আবার ময়দানে কোরআনের কথা বলতে পারে। আল্লাহ তৌফিক দান করো। আলেমদের মধ্যে যারা ভাগ করে, এদের ভিতরে নেফাকি আছে। খবরদার ভাগ করবেন না। আমরা বাংলাদেশের সব আলেমরাই শফি, আল্লামা শফি হুজুরের ছাত্র। এক জায়গা থেকে এলেম, দরসে নিজামের এই সিস্টেম না থাকলে বাংলাদেশে এলেমও থাকতো না। এটা অনেক কোরবানি দিয়ে একটা সিস্টেম, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানান। ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে যে আন্দোলন করেছে, ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আলেমরা। সেই আলেমদের ইতিহাসকে সরিয়ে দেওয়া হয়েছে। আজও আলেমদের রক্ত আছে না নাই? কত আলেমের রক্তে আমার দেশ ভেজা। এই যে ব্রাহ্মণবাড়িয়া, 18 জন হাফেজের রক্তে ভেজা ব্রাহ্মণবাড়িয়া। কিয়ামতের ময়দানে সব জীবন্ত হয়ে উঠবে, ঠিক না ঠিক? কোন রক্ত বৃথা যেতে পারে? কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ হিসাব নেবেন, রক্তের হিসাব। ইমানের পরেই সালাতের হিসাব, আর ফৌজদারিয়ানের ভিতরে প্রথম হলো রক্তের হিসাব। যাদেরকে খুন করা হয়েছে তারা বলবে বিআইয়ি দামবিন কুতিলাত, কেন আমাকে খুন করা হলো? আবরারকে কেন পিটিয়ে মারা হলো? কেউ এখনো জানে না। কথা বলেন না কেন? কেন হাফেজরা রক্ত দিল কেউ জানে না। সব হিসাব কার কাছে আছে? এই জন্য ইমান আছে যেখানে আমরা যাব। ইমানের 70টি শাখা। কয়টি? ইমাম বুখারী বলছেন 70টি, ইমাম মুসলিম বলছেন 60টি, ওস্তাদ বলছেন 70, ছাত্র বলছেন 60। কি সুন্দর তরতিব। তবে প্রথমটা দুইজনেরই এক। আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়ে। রাস্তা করতে হয়ে আছে, আপনি রোডস এন্ড হাইওয়ের জন্য অপেক্ষা করেন না। 2 টুকরি মাটি ফেলে দেন, আপনি জান্নাতের কাজ করবেন। মদিনায় তুফান হয়ে একটা গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছে, রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়েছে। মানুষকে শান্তি দিলে আপনাকে শান্তি দিবেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দেই দেশটাকে। একটু সুযোগ পেলেই আমাদের নামাজিরা উমরা করতে যায়, ভালো উমরা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে একবার উমরা করছেন। আপনার এত উমরা করার শখ হলো কেন? আপনি গরিব মানুষকে দেন, খুশি হবেন কে? বহু হিন্দুর অধিকার আপনার সম্পত্তিতে আছে না নাই? বহু গরিব মানুষের অধিকার আপনার সম্পত্তিতে আছে না নাই? এই যে নিপীড়িত হেফজখানাগুলো, এগুলোর ছাত্রদের অধিকার আছে না নাই? আল্লাহর শ্রেষ্ঠ কোরআন পড়ে 3 বেলা ঠিক মতো গোস্ত খেতে পায় না, ভাত খেতে পায় না, তবু এদের মুখে খুশি। ঠিক 3টার সময় উঠে গুনগুন করে কোরআন পড়া শুরু করে দেয়। যেখানে হাফেজের সংখ্যা যত বেশি, ওই দেশে বরকত তত বেশি। মৌমাছি আর হাফেজরা এক। মৌমাছি যেই দেশে বেশি, ওই দেশে ফলন বেশি। মৌমাছি 24,000 বার ফুলে ঘুরে মদি আহরণ করে, এক একটা হাফেজ 24-25 বার পড়ে মাথায় ঢুকায়। ইমান
আমাদের ঈমান রাখতে হবে। ঈমান হলো আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, ঠিক না ঠিক? ঈমান হলো আমরা কোন কাফেরের কাছে হাত নত করব, মাথা নত করব, বিজয় একদিন আসবে। কে বলছেন? আল্লাহ বলছেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতোদ্যম হয় না, নিরাশ হয়ে যেও না, তোমরা যদি মুমিন হও বিজয় দান করবেন কে? আবার সূরা আরাফের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের এই শরীরটাকে কোন জুলুমের লেবাস দিয়ে আবৃত করে নাই, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেব, সব নিরাপত্তা আমি দান করে দেব। কেন বললেন জুলুম? জুলুম আমাদের দেশে আছে না নাই? কথা বলেন। মানুষ আছে যেখানে জুলুম আছে। সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় জুলুম কি? লোকমান বলছেন, একজন সাধারণ মানুষ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক আছে যেখানে, জুলুম আছে সেখানে। বাজিতপুরে শিরক নাই? কি শিরক? মাজার পূজা আছে, আসেনি? মাজারগুলো ভেঙে দিলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে আলীকে ডাকলেন, মুসলিম শরীফের বর্ণনা, আলী যতগুলো কবর উঁচু দেখবা, স্থাপনা দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। জান্নাতি সাহাবীদের কবরের কোনো নিশানা নাই, ঠিক না ঠিক? হজে গেলে দেখবেন উহুদের ময়দান, সেখানে শুয়ে আছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু, যার জানাজা পড়াতে রাসূল এত জোরে কেঁদেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শেষ লাইনে থেকে রাসূলের কান্নার আওয়াজ আমাদের কানে আসছে। রাসূল ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য। সেই হামজার কবরের কোন চিহ্ন উহুদের ময়দানে? 70 জন সাহাবী সব জান্নাতি, কোন চিহ্ন নাই। কোথায় আপনাদের এসব মাজার? মাজার শব্দটিও কোরআন হাদিসের কোথাও পাওয়া। আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পেলে আমার বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আহা কি বায়ু হয়েছে মানুষ! কত শিরকের আস্ফালন করছে বাংলাদেশে। এক শিল্পী গাচ্ছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার। কোথায় খাজা? কোথায় দরবার? একজনের দরবার ছাড়া কারো দরবার নাই। কিসের খাজা? খাজা মঈনুদ্দিন চিশতি আরবিতে কথা বলতেন, ডেড, বহু আগে চলে গেছে, নিজের জন্য কিছু করার ক্ষমতা নাই। একটা মরা মানুষ নিজের জন্য কিছু করতে পারে? কথা কন না কেন? আপনি যখন মরা মানুষের কাছে যান, হে কয় আমি তো শেষ, তুই আইছ কি করতে পারি? আমি তো আমার জন্যই কিছু করতে পারি না, তোরা সালাম দিলে আমার কবরে ঢুকবে, ঠিক না বেটি? প্রত্যেকটি মানুষ কবরে অসহায় পড়ে থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায় থাকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন আর বলতেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের টুকরা হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য জান্নাতের টুকরা বানায়া দাও। চাইবো একজনের কাছে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। রাসূলের কথা বিশ্বাস হয় না? রাসূল বলেছেন, যারা এমনি হাত পাতে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। কাউকে তিনি খালি হাতে ফিরান না, ঠিক না ঠিক? আপনি জীবনে চিন্তা করে দেখেন, কতদিন কতভাবে আল্লাহর কাছে চেয়েছেন, কত কিছু আপনি পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তোমার উম্মতদেরকে বলো যেন আমার কাছে চায়। আমার কাছে চাই নেই, আমার ভান্ডারে কোনো অভাব নেই। জহিরুল ইসলাম সাহেব চিনেন তো? দেখছেন না অনেকে? আপনি দেখছেন? আমি বললাম, চাচা আপনার পয়সা কখন বাড়ছে? তোমার চাচি বাড়িতে আসার আগে আমি 300-400 বেতন টাকা চাকরি করতাম, তোমার চাচি ঢুকলো, পয়সা বাড়তে শুরু করলো। মেয়ের জন্ম হলো, পয়সা আরো বাড়লো, মেয়ের জন্ম হলো, পয়সা আরো বাড়লো। আর আমার দেশের অনেক পোড়া কপাল, মেয়ে বারবার হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়, আছে না?
আচ্ছা, মেয়ে হওয়া কার দোষ বলেন তো? ছেলের দোষ। তাও তো তুমি বলছো আল্লাহ তোমার পুরস্কার দেয়। কেউ কেউ কয় আল্লাহ দোষ। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেয় মেয়েও দেয়। সূরা ইখলাসের ভিতরে মোট 46টি অক্ষর। কয়টি? 46টি অক্ষর। প্রত্যেকটি পুরুষের শরীরে 23টি ক্রোমোজোম থাকে। কয়টা ক্রোমোজোম? 23টি। মেয়েদের 23টি। এই ক্রোমোজোম গুলো যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন এই ক্রোমোজোম গুলো জীবন্ত হয়। ছেলের মধ্যে থাকে YX, মেয়ের মধ্যে থাকে শুধু X। মেয়ের থেকে যদি মেয়েতে X আছে, ছেলের থেকে X গেলে দুইটা হয়, দুইটা মিলে হয় মেয়ে। আর যদি ছেলের থেকে Y যায় সন্তানটা হয় ছেলে। আবার কেমনে কালো হয়, কেমনে সাদা হয়? রাসূলকে কাফেররা প্রশ্ন করলো, তুমি যদি নবী হও ছেলে মেয়ে সাদা হয় কেন, কালো হও কেন, হয় কেন? তুমি একটু জবাব দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জবাব দিচ্ছেন, কারণ তিনি কখনো নিজের ব্যক্তিগত কথা কোরআনে ঢুকান নাই, হাদিসেও ঢুকান নেই। যা বলেছেন কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কথা বলেছো এর মাধ্যমে তুমি বলেছো, কোনো কথা নিজ থেকে বলেনি। যেই মেয়েদের, ছেলে মেয়েদের কনজুগাল লাইফে যার ফ্লুইড বেশি, যদি ছেলের ফ্লুইড বেশি হয় ছেলেটা হয় সাদা, মেয়ের ফ্লুইড যদি বেশি হয় বাচ্চাটা হয় কালো। আবার আরেকটা ইকুয়েশন রাসূল বলেছেন, মুসলিম তিরমিজিতে এসেছে, 14 পুরুষের কেউ যেই রঙেরই হোক ছেলেটা সেই রঙের হতে পারে। ইংল্যান্ডে একটা পরিবার এসছে আমার কাছে, ছেলে মেয়ে দুইটাই সাদা, টার্কিশ পরিবার। এরকম আমাদের টার্কিশ পরিবার, দেখেন না, চামড়া সাদা। বাংলাদেশটা হলো শঙ্কর, সব রকমের সেখানে ঢুকছে। এরকম ফেয়ার দুইজন স্বামী স্ত্রী, কিন্তু বাচ্চাটা হলো আলকাতরার ড্রাম। এখন আমি বললাম, হে ইউ কেম হিয়ার, ইউ আর ফেয়ার, child is black, what happened? Because this is the case, that's why you came to you. এই জন্যই তো আপনার কাছে এসেছি। এই বাচ্চা আমার বউ কোথা থেকে আনছে জিজ্ঞেস করে। আরো ইমামরাও সেখানে বসেছে। তাই আমি বললাম, ঠিক আছে, ওপেন দা কোরআন। কি ওপেন করতে হবে? কোরআন। আহারে, সূরা নিসার শুরুতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কি সুন্দর বর্ণনা। থাক, কথা করে না বর্ণনা। আচ্ছা, একটু ভালো। হ্যাঁ, যাবে ছেলেরা, একটু রুমাল নিয়ে আপনাদের কাছে যাবে। কষ্ট পাবেন না তো? হ্যাঁ, কষ্ট পাওয়া শিল্পী তো মরে গেছে। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। কষ্ট পেতে ভালোবাসা জায়েজ নাই। কষ্টকে ওয়েলকাম জানাবা না, কষ্ট আসলে বলতে হবে ইন্না লিল্লাহি। দেখেন, দুইটা তাকওয়া ব্যবহার করলেন আল্লাহ। কয়টা? দুইটা। ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এই রেহেমের ভিতরের কথা আল্লাহ বলছেন। রেহেম মানে যেখানে বাচ্চারা থাকে। যান, আপনারা ঢুকে যান, কথা বলবেন না মাওলানা। যারা কত ডাকবে আপনাদের? হেফজখানার চাহিদা কত? আরে যা দেয় 2 টাকা করে দিয়ে নাও। 2 টাকা তো ভিক্ষুক নেয় না, এমনি উড়ে ফেলে দেয়। হ্যাঁ, কম দিয়েন না। আরে এই মানুষটা দেখেন, চেহারা দেখেন, খাটতে খাটতে চেহারার মধ্যে দেখেন আপনারা। এলহাক বলে আরবিতে এটাকে। বুক ফাটে তো মুখ ফাটে না। এরকম অজস্র হাফেজ আমাদের সমাজে কষ্ট করছে। দিবেন আপনারা। আপনাদের কেউ যদি একটা ছেলের দায়িত্ব নেন, একটা 2-3টা ছেলের দায়িত্ব নেন, এটা আরো ভালো হয়। হুজুরের সাথে গোপনে কথা বলবেন আপনারা। এই হেফজখানাগুলোকে আপনারা সাহায্য করবেন। অবসর সময় এসে হেফজখানায় বসে থাকবেন, দেখবেন শরীর এমনি ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা কথা বলবো না। তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান কালো হতে পারে যদি তার 14 পুরুষে কেউ কালো হয়। আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, হু ওয়াজ ব্ল্যাক ইন ইউর ফ্যামিলি? কম মাই ড্যাডিজ ড্যাডি ওয়াজ ব্ল্যাক। আমার বাপের বাপ। বাপের বাপ কি হয়?
দাদা, বললাম ও ইউর ড্যাডিজ, বাট ফাদার ওয়াজ ব্ল্যাক, হি ইজ ইউর ড্যাডিজ ফাদার, এটা হচ্ছে তোর দাদা। মাসলা শেষ। ইসলাম কত সহজ, ঠিক না ঠিক? আবার এই যে সন্তানের গোস্ত হয়, শরীরের আকৃতি হয়, কিভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, রাসূল বলছেন যেই যার ফ্লুইড আগে জরায়ুতে যায় সন্তানটা তার আকার ধারণ করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আবার মায়ের ফ্লুইড থেকে সন্তানের গোস্ত হয়, সন্তানের পশম হয়, আর বাপের ফ্লুইড থেকে হয় সন্তানের হাড়, সন্তানের রগ রেশা, সব ইকুয়েশন কোরআনে আছে না নাই? শুধু আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। তাহলে প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। হায়া শরম যার নাই তার মধ্যে ঈমান নাই। পিতামাতার সামনে হাফ প্যান্ট পিন্দে বসে থাকে, আছে না নাই? রাস্তাঘাটে একটা মেয়েকে ধরে কয় আই লাভ ইউ, গাধা, তোর কুত্তা